তো তোমরা কি জানো নারুটো ইউনিভার্সে কে কাকে মেরেছে বা কে কার হাতে মারা গিয়েছে? তো তোমাদের পার্সোনাল ইমোশনকে সাইড রেখে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো মিনাটো নামিকাজে এন্ড কোশিনো উজুমাকি। তারা দুজনে মারা গিয়েছে আমাদের নাইনটেল ফক্সের হাতে। বাট অনেকে ভাবে যে মিনাটো মারা গিয়েছে ওবিটো এবং ফরবিডেন জুৎসুর কারণে। তো তোমাদেরকে আমি আগে বলে রাখি, ওরা শুধু ফাইট করেছিল, বাট এক্স্যাক্টলি মৃত্যু হয়েছে আমাদের নাইনটেল ফক্সের হাতে। তারপরে হলো কোনান মারা গিয়েছে আমাদের ওবিটোর হাতে। কোনান গিয়েছিল ওবিটোর গেমকে ওভার করতে, বাট আমাদের ওবিটো তার গেম ওভার করে দিয়েছিল। কিন্তু কেটা বললে চলবে না যে কোনানও খুব বেশি পারবে একটা ফিমেল ক্যারেক্টার। আর হ্যাঁ, শুধু কয়েকজন ছেড়ে পুরো লিভ ভিলেজকে মেরে ফেলেছে আমাদের পেন। হ্যাঁ, তোমার ঠিকই শুনেছো, সেখানে তার হাতে কোনো কয়েকদিনই বেঁচে গিয়েছিল তার হাত থেকে। আর হ্যাঁ, সে কাকাশিকে মেরে ফেলেছিল। বাট লাস্টে আমাদের নারুটো উজুমাকি আমাদের পেনকে বা নাগাটো উজুমাকিকে টকন জুৎসু দিয়ে নিজেকে কমপ্লেন্স করে ফেলে এবং আমাদের পেন বা নাগাটো উজুমাকি নিজেকে স্যাক্রিফাইস করে দেয় পুরো কোনোহা ভিলেজকে বাঁচানোর জন্য। আর আমাদের শিকামারুর হাতে মারা যায় হিডান, দ্য ইনমর্টাল কিং। সে নিজেকে বলে থাকে, বাট আমাদের শিকামারু বুঝিয়ে দিয়েছে যে শক্তি সবকিছু নয়, নিজের আইকিউ বা বুদ্ধি প্রয়োজন পড়ে প্রত্যেকটা ব্যাটেলে। এবং সে তার বুদ্ধি দিয়ে ইনমর্টাল কিং বা হিডানকে জিন্দা দাফন করে দিয়েছিল। তারপর রয়েছে আমাদের ইতাচি উচিহা। সে মারা গিয়েছিল তার একটা অজানা অসুখে, বাট অনেক ফ্যান বেচরা মনে করে থাকে সে মারা গিয়েছে আমাদের সাসকে উচিহার হাতে। তো তোমাদেরকে আমি আগে বলে রাখি, ওখানে আমাদের ইতাচি সিরিয়াসলি ছিল না। সে যদি সিরিয়াসলি ফাইট করতো আমার মনে হয় না সাসকে এক সেকেন্ডে বেশি টিকতে পারতো। আর এটা আমার পার্সোনাল অপিনিয়ন, তো বেশি পার্সোনাল নিও না। তো সত্য কথা বলতে সে মারা গিয়েছে আর কি অজানা অসুখে। আর তারপরে রয়েছে আমাদের দেদারা, যা কারিগর। যাই হোক, সে মারা গিয়েছে আমাদের সাসকে ব্যাটেলের সময়। হ্যাঁ, যখন সে সাসকের সাথে পেরিয়ে হচ্ছিল না, তখন সে নিজেকে স্যাক্রিফাইস করে দেয় শুধুমাত্র সাসকে মারার জন্য। বাট আমাদের সাসকে তো বেঁচে গিয়েছিল, বাট নিজের স্যাক্রিফাইসকে বিটা করে সে নিজে মারা গিয়েছিল। এবং আমাকে কেউ এটা বললো যে সে যখন রিভাইভ হয়েছিল এডভান্সাই জুৎসু দিয়ে, তখন তার রিয়াকশনটা ঠিক কেমন ছিল। ये क्या बक रहे हो मादरचोद? যাই হোক, আমাদের ওরচমারও মেরেছিল তার রিপিও সেন্সেকে, হিরোজান সারাতোবি। তো সে মারা গিয়েছিল যখন চুনের এক্সাম চলছিল নারুতো ক্লাসিকে। কিন্তু আমাদের সারাতোবি বুঝে দিয়েছিল যে সে যেন তেন একটি নিনজা নয়, তাকে মারার জন্য তাকে ফরবিডেন একটি জুৎসুকে ব্যবহার করতে হয়েছিল। বাট সে তার দুটি হাতও হারিয়ে ফেলে এবং সেটাতে আমরা বুঝতে পারি যে সেই বুঝার কাছে হিরোজান সারাতোবির কাছে কতটুকু পাওয়ার আছে। আর হ্যাঁ, সর্বশেষে এবং ফাইনাল আমাদের মাদরা উচিহাকে কে মেরেছিল তোমরা কি জানো? হ্যাঁ, আমি জানি তোমরা অনেকদিন হয়তো ভাবছো তাকে মেরেছে আমাদের হাশিয়ামা সেনজু, বাট তোমরা এখানে ভুল করছো। बात तो सही है। কারণ আমাদের মাদরা উচিহা তার বয়সের কারণে মৃত্যুবরণ করেছিল। তো এখানে আমরা এটা বলতে পারবো না যে মাদরা উচিহাকে কেউ মেরেছিল, কিন্তু সে একটি ন্যাচারাল ডেথ প্রেজেন্ট করেছিল আমাদের সামনে। বাট ফরগেট নিনজা ওয়ারে আমাদের ব্ল্যাক জেটসো তার পিছন দিয়ে হাত ঢুকে क्या बक रहे हो मादरचोद? বুকে, এটা যেন সে আবারও মারা যায়। বাট সেটাই একটি উইকনেস ছিল আমাদের মাদরা উচিহার, তার পিছনটা। হয়তো বুঝতে পারছি আমি কি বলতে চাচ্ছি। তো যাই হোক, ভিডিও এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, তোমরা আমাকে কমেন্টে বলো যে আমাদের হাশিয়ামা কার হাতে মারা গিয়েছিল এবং আমাদের শাশুড়ি কার হাতে মারা গিয়েছিল। হ্যাঁ, আমি 99% দিয়ে বলতে পারবো, শাশুড়ির কথা সবাই বলতে পারবে, বাট আমাদের হাশিয়ামা সেনজুর কথা খুব কম মানুষই বলতে পারবে যে সে কিভাবে মারা গিয়েছিল। তাহলে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর তোমার ভিডিওটা পার্ট 2 চাইলে নিশ্চয়ই কমেন্ট করো, আর মন চলে সাবস্ক্রাইব নাও। ওকে, বাই।